আজকে যে স্বাধীনতা, সেটা 17 বছরে আমরা এই মুক্ত আকাশে থাকতে পারি নাই। আমাদের অসংখ্য 17 বছরে অসংখ্য নেতা কর্মীদেরকে গুম করেছে, অঙ্গহানি করেছে, যারা অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে দুনিয়ার মাটি থেকে সরিয়ে দিয়েছে। কিন্তু মহান রব্বুল আলামিন এই 17 বছরে যতবার বিএনপি নেতা কর্মী এবং ইসলামের ধর্মীয় নেতাদের যতবার বাকরুদ্ধ করার চেষ্টা করেছিল, ততবারে এই দেশের মানুষ সংগঠিত হয়েছিল, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। তারা কিন্তু পাকিস্তানে পালিয়ে যায়নি। আওয়ামী লীগের, ভারতের দোসর আওয়ামী লীগ যারা প্রতিবাদ করেছে তাদেরকে পাকিস্তানের তকমা দিয়ে, জঙ্গি তকমা দিয়ে বাসা থেকে তুলে নিয়ে আসছে, গুম করে ফেলছে, খেতে লাশ দাফন করে দিয়েছে জানাজা ছাড়া বনে জঙ্গলে। এর মধ্য থেকেও আমরা এ দেশের মাটি ও মানুষে জনাব তারেক রহমানের নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, এ দেশের অসংখ্য বিএনপি গুণীজনের নেতৃত্বে আমরা একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আমরা এ দেশের মাটি ও মানুষের সাথে মিশে আছি। সেই 5 আগস্টের মধ্য দিয়ে এই দেশের একটি গণ অভ্যুত্থান হয়েছিল। এই গণ অভ্যুত্থান শুধু 5 আগস্টের ছাত্র জনতার মধ্যে না, 17 বছরে বিএনপি যে লালিত আন্দোলন তিলে 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 মানুষের দুয়ারে যেভাবে পৌঁছেছে, সেই সকল জোয়ার এবং সেই ঐক্যের প্রতিফলন এই 5 আগস্টে সেটা প্রতিফলন হয়েছে, ঠিক কিনা? আজকে যারা এনসিপি কথা বলে যে তারা না হলে আজকে স্বাধীন গণ অভ্যুত্থান হতো না, আমি ওদেরকে বলতে চাই, বিএনপি এবং অন্যান্য দলের নেতা কর্মীরা যদি আন্দোলন না করত, আপনি শেষের দিকে এসে সে আন্দোলনে ফল পেতেন না। আন্দোলন হয় রোড লেভেল থেকে শুরু করে, গ্রামগঞ্জের মানুষের থেকে শুরু করে। আপনারা জানেন আওয়ামী লীগের নেতা কর্মী পাড়া মহল্লায় যেভাবে লুটপাট করেছে, যেভাবে মানুষের অর্থ আত্মসাৎ করেছে, যখন যে কোনো নিরীহ লোক বাড়ি করতে গিয়েছে, চাঁদা চেয়েছে, বাড়িঘর ভেঙে দিয়েছে, প্রতিবাদ করতে পারেনি। প্রশাসনকে 1 লাখের ঠোকায় তারা যে জালিমের মতো অত্যাচার করেছে, সেটার প্রতিফলন এই মহান রব্বুল আলামিন এই বাংলার জমিনে দিয়েছে। আজকে ডক্টর জুবাইদুর আমি বলি, বেগম খালেদা জিয়া একটি সঠিক যুগোপযোগী, এ দেশের তারুণ্যের অহংকার, এ দেশের মাটি ও মানুষের নেতা তারেক রহমানকে দায়িত্ব দিবেন, এটা আমরা আশা করি। কারণ উনি সেই আগের তারেক জিয়া, আমরা তারেক জিয়াকে চাই, সেই আগের তারেক জিয়া নেই। উনি এখন অনেক উচ্চ শিক্ষিত এবং অনেক জ্ঞান আহরণ করা একজন সংগ্রামী নেতা। একজন সংগ্রামী নেতাই একজন মাঠ কর্মীর দুঃখ বুঝেন। ডক্টর জুবাইদুর রহমান নতুন নেতৃত্বের হাল ধরবেন। খালেদা জিয়া যেহেতু অসুস্থ, উনি তার এই শূন্য জায়গাটা পূরণ করবেন। তারেক জিয়ার যে নয়নমণি, তার যে স্ত্রী, এবং উনি বিশেষ স্বাস্থ্য চিকিৎসায় উনার যে দক্ষতা অর্জন করেছেন, সেই দক্ষতা এই নেতা কর্মী এবং দেশের রাষ্ট্রীয় কার্যে সেটা প্রতিফলন ঘটাবেন আমরা আশা করি। আমি জিয়াউর রহমান, তেজগাঁও কলেজের সাবেক ছাত্র দলের আহ্বায়ক, গুলশান থানা সাবেক যুব দলের নেতা। ধন্যবাদ। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে বিভিন্ন অঙ্গ সংগঠন এসেছে। তারই অংশ হিসেবে বাগেরহাট জেলা থেকে জাতীয়তাবাদী ফোরাম এসেছেন। তারাও তাদের গ্রামাঞ্চল থেকে এখানে ঢাকা শহরে এসে অবস্থান করছেন এবং কেন এসেছেন, কতক্ষণ ধরে অপেক্ষা করছেন, তাদের কাছে আমরা জানবো। আমার নির্বাচনী এলাকা বাগেরহাট 4, মোরলগঞ্জ শরণখোলা। আমরা মোরলগঞ্জ শরণখোলা তথা বাগেরহাট থেকে এখানে এসেছি আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে এক নজর দেখার জন্য। ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের দেশনেত্রী, আমাদের মা খালেদা জিয়া একটি মিথ্যা মামলা খেয়েছিল এবং অসুস্থ হয়ে পড়েছিলেন। দীর্ঘ 4 মাস আগে তিনি একটি ট্রিটমেন্টের জন্য লন্ডনে গিয়েছিলেন। আল্লাহর রহমতে সকলের দোয়ায় উনি সুস্থ। তাকে এক নজর দেখার জন্য আমরা এসেছি এবং আজকে লক্ষ লক্ষ লোক এই রাজপথে এসেছে। এই লক্ষ লক্ষ লোক
আশায় প্রমাণ করে যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের দেশনেত্রী আমাদের মা খালেদা জিয়ার ভূমিকা অপরিসীম। আমি মাননীয় উপদেষ্টার কাছে আবেদন করছি, আপনি অচিরে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিন। তাছাড়া আমাদের হৃদয়ের স্পন্দন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সুযোগ্য স্ত্রী যেমন জোবাইদা ভাবি আজ আমাদের মাঝে আসছেন, আমরা তাতে আরো বেশি উৎসাহিত। তার সাথে সাথে আসছেন এবং তার সাথে আসছেন আমাদের ভাবি মিসেস কোকো, অর্থাৎ সেও তার সাথে আসছেন। টোটাল জিয়া পরিবার, আমরা তাতে আনন্দিত। আজকে টোটাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আনন্দে ভাসছে। আমরা অচিরেই মাননীয় উপদেষ্টার কাছে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, একটি গণতান্ত্রিক রাষ্ট্র চাই, এটা আমাদের সবার মনের দাবি। আজকে যদি একটি গণতান্ত্রিক রাষ্ট্র থাকে তাহলে দেশে হাহাকার, মারামারি, হানাহানি এগুলি থাকবে না। ন্যায়ের পক্ষে এই রাষ্ট্র গঠিত হবে, ন্যায় বিচার হবে, অন্যায় হবে না। মোট কথা, এই বাংলাদেশের কোনো অন্যায় গণতান্ত্রিক মানুষ আর বরদাস্ত করছে না। তারই প্রেক্ষিতে একটি নির্বাচন খুবই জরুরি দরকার। এটা দলীয় সিদ্ধান্ত। আমাদের সুযোগ্য নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একজন সুযোগ্য নেতা এবং আমাদের নেত্রী বাংলাদেশের 3 বার অপ্রত্যাশিত প্রধানমন্ত্রী ছিলেন এবং দল যাকে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিবে আমরা সেটাই চাই, অর্থাৎ জিয়া পরিবারের মধ্যে আমরা প্রধানমন্ত্রী চাই। দর্শক, অনেকের সাথে আমরা কথা বলেছি, এখানে তারা তাদের মতামতটুকু আমাদের সাথে শেয়ার করেছেন। এখানে দেখতে পাচ্ছেন খালেদা জিয়ার গাড়ি বহর আসবে বিদায় দুই দিকে নেতা কর্মীরা অবস্থান নিয়েছেন। কিছুক্ষণের মধ্যে খালেদা জিয়ার গাড়ি বহরটি এসে প্রবেশ করবেন। সাক্ষাৎকার ধরেন 2-3টা মাইক্রোফোন থাকলে একে সুন্দর হয় সাক্ষাৎকার গুলা। আপনারা থাকতে পারেন, একসাথে আমরা নেই, ঠিক আছে? দর্শক, এই মুহূর্তে রয়েছে গুলশান 2 গুলচত্বর। বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে ইতিমধ্যে প্রবেশ হবেন। এখানে দেখতে পাচ্ছেন বিএনপি চেয়ারপারসনের অপেক্ষায় লাখো লাখো নেতাকর্মী অবস্থান নিয়েছেন রাজপথে তাকে স্বাগত জানানোর জন্য। তাদের যে আজকের আনন্দ ঘন এই দিনটি তারা মূলত উপভোগ করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুযোগ্য সহধর্মিণী জনাবা জুবাইদা রহমান, তার আগমনকে কেন্দ্র করে অনেকটা প্রফুল্ল রয়েছে বিএনপির নেতা কর্মীরা। তাদেরকে পুনরায় সতেজ দেখা যাচ্ছে। মূলত তারা আজকের এই দিনটিকে একটি স্মরণীয় দিন হিসেবে রাখার জন্যই গুলশান চেয়ারপারসনের কার্যালয়ের সামনে অবস্থান করছেন। আপনাদেরকে যদি জানানোর চেষ্টা করি, এখানে যদি দেখানোর চেষ্টা করি, এখানে রয়েছে আপনার আইন শৃঙ্খলা বাহিনী, তারা পর্যাপ্ত নিরাপত্তার সহিত এই জায়গাটিকে ঘিরে রেখেছেন। বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব সহ সকল ধরনের বাহিনী এখানে মূলত আইন শৃঙ্খলার দায়িত্ব রয়েছেন। এখানে দেখতে পাচ্ছেন বেগম খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে নারীরা একই পোশাক, সাদা পোশাকে এখানে রাজপথে অপেক্ষা করছেন। এখানে মহিলা দলের নেত্রীরা অবস্থান নিয়েছেন। এখানে দেখতে পাচ্ছেন সাদা শাড়ি পরে তারা এসেছেন। মূলত কেন এসেছেন? আমরা সেই সকাল 6টার থেকে এইখানে অবস্থান করছি। আমরা গাজীপুর মহানগর মহিলা দল থেকে গাজীপুর থেকে আসছি। আমরা আমাদের মাকে দেখার জন্য দীর্ঘ 4 মাস পরে আমাদের মাটিতে আসছে, এর জন্য আমরা তার জন্য অপেক্ষা করতেছি। জুবাইদা রহমান আগমনকে আপনারা কিভাবে দেখছেন? আমাদের জুবাইদা রহমান ম্যাডাম আমাদের দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে আসতেছেন। অনেক আশা, অনেক ফ্যাসিবাদী সরকারের কারা এই মামলা হামলার প্রতিহত করার পর, কষ্টের পর বাংলাদেশে আসতেছে। আমরা অনেক আনন্দিত, মানে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। এখন আর কি বলবো, এই সকাল ভোর 5টা থেকে গাজীপুর থেকে বসে রয়েছি। মা ও মাটি
আমাদের বেগম খালেদা জিয়া যে সুস্থতা হয়ে দেশে ফিরতেছে আমাদের মাঝে, এটাই আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যেন আমাদের কাছে ফিরে আসতেছে। হ্যাঁ, এখন আমাদের ভাবি ডক্টর জিবুর রহমান দীর্ঘ 17 বছর পরে আমাদের কাছে যে ফিরে আসতেছে, এটাই আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, তারা অত্যন্ত কষ্ট করে অপেক্ষা প্রহর গুনছে কবে সেই নেত্রীকে এক নজর দেখবে, এবং ডক্টর জুবাইদা রহমানের আগমনকে কেন্দ্র করে মূলত আজকের এই বিক্ষোভ মিছিল এবং আনন্দ শোভাযাত্রা। এখানে তারা স্বাগত জানানোর জন্য বিভিন্ন জেলা থেকে এসেছেন। এখানে এসেছেন শ্রম বিষয়ক সম্পাদক বাবুল আহমদের নেতৃত্বে ফতুল্লা থানা থেকে। এখানে এসেছেন বিএনপির চান্দিনা কুমিল্লা 7 আসনের এমপি প্রার্থী আতিকুল ইসলাম শাওনের নেতৃত্বে এখানে একটি মিছিলকারীরা অবস্থান করছেন। এখানে অবস্থান নিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির পক্ষ থেকে নারী নেত্রী এবং সর্বস্তরের নেতাকর্মীরা এসেছেন। এখানে এসেছেন এখানে বাগেরহাট জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দরা এসেছেন। এখানে তারা অপেক্ষার প্রহর গুনছেন। দর্শক দেখতে পাচ্ছেন এখানে অনেকে এসেছেন। আমরা তো জানার চেষ্টা করি কেন জুবাইদা রহমানের আগমনকে ঘিরে তাদের কি মনোভাব। ধন্যবাদ আপনাদেরকে। আলহামদুলিল্লাহ, জুবাইদা রহমান দেশে ফিরছেন বিগত 17 বছর পর। আপনারা জানেন স্বৈরাচারী সরকার তাদের মা ছেলের ভালোবাসা থেকে এই স্বৈরাচার সরকার তাদেরকে 17 বছর ভালোবাসার যে মিলন সেটি থেকে বঞ্চিত হয়েছেন। এই 17 বছর পর মা ছেলের ভালোবাসা করছেন এবং এর মধ্য দিয়ে ম্যাডামের লন্ডনে উন্নত চিকিৎসা হয়েছে। এই চিকিৎসার পর 17 বছর পর ম্যাডাম এবং তার পুত্রবধূ জুবাইদা রহমান দেশে ফিরছেন আজ। এই দেশে ফেরার মধ্য দিয়ে বাংলাদেশের বিএনপি জাতীয় দল শক্তিশালী হবেন এবং অবশ্যই জুবাইদা রহমান আমাদের গর্বের, এবং যেহেতু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন উনি এখন নেই, লন্ডনে আছেন, তার যে দায়িত্বটা জুবাইদা রহমান ইনশাআল্লাহ পূরণ করবেন এবং উনি উচ্চ শিক্ষায় শিক্ষিত বিএসসি ক্যাডার এবং লন্ডনে উনি ডক্টরেট লাভ করছেন এবং উচ্চ ডিগ্রি লাভ করছেন। আশা করি বাংলাদেশের মানুষ অতি আগ্রহে উনাকে দেখার জন্য আছেন। আপনারা জানেন এই বিগত 17 বছর বাকশালী কায়দা যেভাবে আমাদের দলকে অত্যাচারিত করে রেখেছেন এবং এই 17 বছর পর তাদেরকে দেশে আগমন করছেন। এই জন্য মানুষ তাকে দেখার জন্য বিভিন্ন জেলা থেকে লক্ষ লক্ষ মানুষ দেশে আসছেন, ঢাকাতে আসছেন গুলশানে। আমি মানিকগঞ্জ জেলা কৃষক দলের সহসভাপতি, সৌদি আরব আল জুবাইল বিএনপির সাবেক সভাপতি, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জিয়াউর রহমান। আজকে গুলশান 2 নম্বর চত্বরে দাঁড়িয়ে আছি একটি স্বাধীন মুক্ত আকাশের নিচে। আমি গুলশানের স্থায়ী বাসিন্দা।